হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো গুঁড়ি কচু আলু দিয়ে ট্যাংরা মাছের একটি রেসিপি বানাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গুঁড়ি কচু আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ আর সামান্য একটু লঙ্কা মাখিয়ে, লঙ্কা গুঁড়ো মাখিয়ে কড়া তেলে ভেজে নিচ্ছি, যাতে ট্যাংরা মাছ কিন্তু ভাজার সময় প্রচণ্ড পরিমাণে তেল ছিটকায়, ফাটে। তো তার জন্য সামান্য একটি লঙ্কা গুঁড়ো আর একটু তেল মাখিয়ে নিলে কিন্তু আর এটা ফাটায় না, তেল ছিটকায় না। তো মাছগুলোকে আমি সুন্দর করে আগে কড়া তেলে ভেজে নেব। আর এই মাছটা একটু ভালো করে ভেজে নিলে এর যে নালাটা থাকে সেটা কিন্তু আর থাকে না। তো নালাটা থাকবেও না, যেহেতু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো গুঁড়ি কচু আলু, এটাকেও আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। তো গুঁড়ি কচু আলু সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাকেও আমি তুলে নেব। আর মাছটা তো আমি আগের থেকেই ভেজে নিয়েছি। তো মশলাটা তারপরে আগের থেকে আমি কষিয়ে মানে তৈরি করে রেখেছিলাম। তো এদিকে দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর ফোড়নে কিন্তু তেজপাতা আর গোটা জিরে দিয়েছি। তারপরে আমি একে একে লবণ হলুদ দিয়ে নেব। আর যেহেতু মশলাটা করার সময় ধনিয়া গুঁড়ো, আদা, জিরে এটা করার সময় আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তাই আমি আর আলাদা করে গুঁড়ো ঝাল ইউজ করিনি। আর এদিকে তো কাঁচা ঝাল কয়েকটা দিয়েইছি। তো তোমরা যে যেমন ঝাল খাও সেভাবেই ইউজ করবে। আর কালার হওয়ার জন্য আমি সামান্য কিন্তু একটু চিনি বা মিষ্টি যাই বলো ইউজ করি। তোমরাও দিতেও পারো, নাও পারো। তারপরে ওই ভেজে রাখা সবজিগুলোকে আমি কড়াইতে ভালো করে দিয়ে নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে কষে নেব। যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে কষে আসছে ততক্ষণ আমি এটাকে কষতে থাকবো। তো দেখো ভালোভাবেই আমি কষে নিচ্ছি। সামান্য চিনি আমি দিয়ে নিলাম, যেটা আগেই বলেছি তোমাদের সাথে যে রান্নায় আমি সামান্য একটু চিনি ইউজ করি। আর এই রান্নাটাতে আমি গরম জলও ইউজ করি। যে কোনো মাছের ঝোল বা মাংস রান্না করতে গেলে একটু গরম জল ইউজ করলে ভালো হয়। আর রান্নাটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো হয়। আর ঝোলটা কিন্তু জমে যায়। তোমরা করে দেখতে পারো এটা। তো এটাই আমার টিপস ছিল তোমাদের জন্য, তোমরা করে দেখতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। আর এবার দেখো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নিলাম। তো এটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ পরে যখন ফুটে আসবে ঝোলটা টকবক টকবক করে, তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব সামান্য একটু গরম মশলা ইউজ করে। তো দেখো একটু গরম মশলা দিয়ে নিয়েছি, ঝোলটা প্রায় নামানোর মতো হয়ে এসছে। তো আমার এই রান্নাটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আর এমন সুন্দর সুন্দর রান্না পেতে আমাকে একটু ফলো, লাইক, শেয়ার দিও। তো টাটা।